স্পষ্ট করে বলে দিচ্ছে শেরপুরের মানুষ শহীদ কামরুজ্জামান, শহীদ মাহমুদ, শহীদ সবুজ, শহীদ সৌরভ, আমাদের সর্বশেষ শহীদ রাজাউল করিম ভাইয়ের রক্তকে বৃথা যেতে দেবে না ইনশাআল্লাহ। তাই আমি আপনাদেরকে বলছি, ধৈর্যের সাথে 12 তারিখ পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরে ঠেকায়া ঠেকায়া খেলতে থাকেন। ফাইনাল খেলা 12 তারিখ। সেদিন যে বেশি ফাউল করবে তাকে লাল কার্ড দেখানো হবে, আর যে অল্প ফাউল করবে তাকে হলুদ কার্ড দেখানো হবে। আর যদি খেলার মাঠে নাই আসে তাহলে তো বুঝতেই পারেন জনতা তাদের রায় সঠিক জায়গায় দেবে ইনশাআল্লাহ। তাই আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি, আসুন আমাদের কর্মী ভাইয়েরা মাথা ঠান্ডা রাখবেন, কিন্তু শরীরের রক্ত গরম থাকবে। কি বলেছে? মাথা থাকবে ঠান্ডা, শরীরের রক্ত থাকবে গরম। ভুল করবেন না, শরীরের রক্ত গরম থাকবে, মাথা থাকবে ঠান্ডা। তা না হলে অ্যাক্সিডেন্ট হতে পারে। আমাদের কোনো ভাই যেন কোনো অবস্থাতে নিজ হাতে কোনো পর্যায়ে আইন না তুলে নেন, সেদিকে সবাই খেয়াল রাখবেন। তাই আমি আমার ভাইদেরকে বলছি, মাথা ঠান্ডা রেখে আগামী 12 তারিখ পর্যন্ত ধৈর্য ধরে পার করুন। এই শেরপুরে গণবিপ্লব হতে যাচ্ছে, যেই বিপ্লব দাঁড়িপাল্লার বিজয়ের বিপ্লব, যেই বিপ্লব জনতার বিপ্লব। এই শেরপুর সদরে কয়েক জায়গায় আমাদের মা বোনদেরকে হেনস্থ করা হয়েছে। আমি আপনাদেরকে বলছি, আর সেই দুঃসাহস করবেন না মা বোনদের গায়ে হাত তোলার। আপনি ভোট চান, যদি জনগণ আপনাকে ভোট দেয় আপনি ক্ষমতায় চলে যাবেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু জনগণ যদি আমাদেরকে ভালোবেসে ভোট দেয়, বিশ্বাস করে ভোট দেয়, আপনার তো হিংসা করার কোনো কারণ নাই। আপনি কেন সেই পথ বেছে নিচ্ছেন? জনতার পক্ষে কাজ করুন, জনতাকে খুশি করুন, জনতাকে ভালোবাসুন, তাহলে জনগণ আপনাদেরকেও বেছে নেবে। তাই আমি সর্বশেষ বলে দিচ্ছি, শেরপুরের যত সুশীল সমাজ রয়েছেন, গণমাধ্যম কর্মী রয়েছেন, প্রশাসনের বাইরা রয়েছেন,